গত এক মাস ধরে একটি গ্রামে রাত্রিবেলায় খুব ভূতের উপদ্রব বেড়েছিল। একটি ডাইনি আর একটি পিশাচ প্রতিদিন রাত্রিবেলায় গ্রামে আসে ও গ্রামবাসীদের ভয়ে রাতে দরজা বন্ধ করে বসে থাকে। তাই গ্রামবাসীরা পঞ্চায়েতের কাছে এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকে। পঞ্চায়েত ও মোড়ল এই বিষয় নিয়ে আলোচনা করতে থাকলো এবং গ্রামবাসীকে আলোচনা করার জন্য সকালবেলায় গাছের তলায় আসার জন্য বলল। গ্রামবাসী সময় মতো সবাই গাছের তলায় এসে উপস্থিত হলো। তারপর তারা এই সিদ্ধান্ত নিল যে রাত্রি 8টার পর সবাই দরজা জানলা বন্ধ রাখবে। প্রতিদিনের মতো ডাইনি আর পিশাচটি শিকারের জন্য রাত্রেবেলা বেরিয়ে পড়ল। এরপর তারা নিজেরা আলোচনা করতে লাগলো আজকে তারা একটু বেশি শিকার করবে। এই বলে ডাইনি আর পিশাচটির মধ্যে তর্কাতর্কি হতে লাগলো। ডাইনির ঘর থেকে গ্রামটা অনেক দূর হবার জন্য তাদের নিজেদের মধ্যে তর্কাতর্কি লাগলো। ডাইনি পিশাচটাকে বলতে লাগলো কাছাকাছি কোনো গ্রাম খুঁজছে শিকার করার জন্য। এত দূর রাস্তায় আস্তে আস্তে ডাইনিটি হাঁপিয়ে যাচ্ছিল। পিশাচটি বলল আচ্ছা ঠিক আছে, এইবার যখন এই গ্রামটিতে এসে পড়েছি এইবারের মতো এই গ্রামটিতে শিকার করি। এ কি কাণ্ড! গ্রামের সব দরজা জানলা তো লাগানো, আমরা শিকার করব কি করে মানুষের? গ্রামে সব ঘরগুলো দরজা জানলা বন্ধ থেকে ডাইনি ও পিশাচটি চিন্তিত হয়ে পড়ল। ওই দেখো একটা ঘরের দরজা খোলা রয়েছে, চলো ওই ঘরে ঢুকে শিকার করি। পিশাচের কথা শুনে ডাইনিটি ওই খোলা ঘরটিতে প্রবেশ করলো। আরে বাবা বলেছিল রাত 8টার পর দরজা লাগিয়ে দিতে, নাহলে ডাইনি আর ওর বর এসে আমাদের গলা টিপে মেরে খাবে। ডাইনির এত বড় সাহস হয় কি করে? তোর সাথে আমি আছি, কোনো টেনশন নিস না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখন তো বড় বড় কথা বলছিস, সত্যিকারের যদি ভূত এসে যায় তোর তো প্যান্টে সুসু হয়ে যাবে রে। ডাইনিটি ঘরে গিয়ে দেখলো পুচু আর নয়ন খাটে বসে আছে। এবার কি হবে রে? বেশ তো বড় বড় ডায়লগ মেরেছিলিস, আমি ভূতকে দেখে নেব। এবার তো দেখে নিয়েছিস, কি হবে এবার? তোর দুটোর মাথা কেটে আজ আমি খাবো, দাঁড়া। নয়ন আর পুচু এ কথা শুনে পালাতে লাগলো। পাল্লা রে, ডাইনি আর ওর বর আমাদেরকে ধরতে পারলে কাঁচা খেয়ে নেবে। ডাইনিটা দেখতে বড় সুন্দর ছিল রে, বেশি না বকে আগে ছুটে চল, তারপর তো টেঙ্গিটা গরম করছি। আমি কি কিছু ভুল বললাম? আর যদি আমরা বেঁচে যাই রাখবো না কখনো দরজা খোলা, বেঁচে গেলে সকালে দুজনে মিলে খাবো কলকাতার রসগোল্লা। এরপর ভয়ে নয়ন আর পুচু পালিয়ে গেল। সো বন্ধুরা, এরপর ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন ও আপনার বন্ধুদেরকে দেখার জন্য শেয়ার করুন।